আমাদের খুব সন্নিকটে চলে এসেছে, খুব কাছেই আমাদের রমাদান। এখন এই রমাদান নিয়ে আমরা যদি প্রস্তুতি না নেই, তাহলে রমাদানে গিয়ে আমরা কিছুই করতে পারবো না, কষ্ট হয়ে যাবে। রমাদানে গিয়ে আমরা যদি কোনো কিছু করতে চাই, হুট করে রমাদানে গেলাম আর বাকি 11টি মাস আমি ইবাদত বন্দেগী করতেছি, করি না, আবার করি না, এমনভাবে আমি পুরো 11টি মাস পার করেছি। এখন আমার সামনে রমাদান, এখন যদি হুট করে এসে রমাদানের 30টা সিয়াম পালন করা, 30 দিন তারাবি সিয়াম পালন করা, আবার 30 দিন তারাবি আদায় করা, ইন টোটাল যত ইবাদত বন্দেগী রয়েছে, কদরের রাত জাগা, ইতিকাফ পালন করা, কোরআন তেলাওয়াত করা, এইগুলো হুট করে যদি বলা হয় যে তুমি আজকে থেকে তুমি সিয়াম পালন করা অভ্যাস করো 1 মাস টোটাল, তাহলে আমাদের কাছে সহজ হবে না কঠিন হয়ে যাবে? কারণ আমাদের কাছে সহজ হবে না, আমাদের কাছে হবে কি কঠিন হয়ে যাবে, সহজ নয়। কারণ আমরা তো 11টি মাস আমরা পিছিয়েছিলাম, আজকে হুট করে যদি যাই সেখানে, তাহলে সহজ হবে? কঠিন হয়ে যাবে। এরপরে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আগে থেকে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া কোনো জিনিস ভালো হয় না। এখন আমি যদি সাপোজ একটু উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হবে। যেমন একজন চাষি মানুষ, তিনি যদি প্রস্তুতি নিতে চাই যে চাষাবাদ করবে, কি করবে? চাষাবাদ করবে। তো চাষাবাদ করার জন্য সে যদি প্রস্তুতি নেয়, আগে থেকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে যে ভাই এখন কি ফসল লাগালে ভালো হবে, এই সিজনে কোন ফসলটা আমাদের জন্য ভালো, কখন কি দিতে হবে, কোন সারগুলো দিলে ভালো হবে, কখন নিংড়ানি দিতে হবে, কিভাবে আমার ফসল উৎপাদন করতে হবে, আগে থেকে পরামর্শ নিয়ে আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যদি আমরা প্রস্তুতি না নেই, আগে থেকে যদি জিজ্ঞাসা না করি, আগে থেকে যদি প্ল্যান না করি, তাহলে হুট করে যখন আমরা ফসল উৎপাদন করতে যাব, দেখব আমাদের ফসল ঠিকঠাকভাবে আমরা বাড়িতে আনতে পারবো না। এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ সমস্ত কাজের শুরুতেই কি আছে? প্রস্তুতি আছে। সমস্ত কাজের শুরুতেই কি আছে? প্রস্তুতি আছে। শুধুমাত্র তাই নয়, একজন আর্মিকেও যদি বলা হয়, আর্মি, ওনাকে চাকরি দেওয়ার আগে 1 বছর, 6 মাস, 2 বছর ধরে তাকে ট্রেনিং করানো হয়। এখন এই ট্রেনিং করিয়ে তাকে শুধুমাত্র ট্রেনিং এজন্য করানো হয় যেন চাকরিতে যাওয়ার আগে, চাকরির আগের ট্রেনিংটা প্রস্তুতির স্বরূপ সেজন্য করে নেয়। যদি প্রস্তুতির স্বরূপ ট্রেনিং না করতে পারে, পরবর্তীতে যদি এক চান্সেই তাকে বলা হতো যে তুমি আর্মির চাকরিটা করো, তাহলে তার কাছে আর্মির চাকরি কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। কিন্তু যখন সে ট্রেনিং করলো, কষ্ট করলো, পিছনের কাজগুলো ছেড়ে নিল, তখন আর্মি হয়ে আর্মির কাজগুলো করাটা তার কাছে কষ্ট হবে না সহজ হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কারণ আর্মি হওয়ার আগে ট্রেনিং করতে হয়, প্রস্তুতি নিতে হয়। হুট করে একটা কাজ করা যায় না। হুট করে একটা কাজ করতে গেলে কঠিন হয়ে যাবে। আমরা হুট করে একটা কাজ করব নাকি প্রস্তুতি নিব? জাস্ট আজকে আমি এখানে কথা বলতেছি, কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি। আলোচনা করার আগে আমি নিজেও প্রস্তুতি নিয়েছি। আমি যদি নিজে প্রস্তুতি নাও নেই, তাহলে কি এখানে কথা বলা যাবে? আগে প্রস্তুতি লাগবে, ঠিক না? প্রত্যেকটা কাজের শুরুতে প্রস্তুতির দরকার আছে না নাই? আমি আর একটা কথা বলি, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। একটা ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না? এখন একটা ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতের অভ্যাস না থাকে, হুট করে যদি তাকে বলা হয় যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, পারবে? 5 ওয়াক্ত সালাত তার কাছে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কারণ সে তো অভ্যস্ত না। একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, এখন যদি বলি আজকে থেকে তোমার আর সিগারেট খাওয়া যাবে না, তাহলে সে একদিনে সিগারেট ছাড়তে পারবে? কারণ কঠিন হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে কোনো কাজ হুট করে করা যায় না। হুট করে করা যায় না, ছেড়ে ছেড়ে করতে হয়, অল্প অল্প করতে হয়, ঠিক কিনা? অবৈধ সম্পর্ক যারা করতেছে, খারাপ সম্পর্কে যারা লিপ্ত রয়েছে, আজকে যদি বলা হয় যে তুমি খারাপ সম্পর্ক করো না, অবৈধ সম্পর্ক করো না, বিবাহ করো, তো খারাপ সম্পর্ক ছাড়তে যদি আজকেই বলা হয়, আজকে ছাড়তে পারবে? পারবে না। কারণ তার আগে থেকে একটা প্রস্তুতি দরকার। আগে থেকে সে ভাববে না আজকে আমি সিগারেট খাচ্ছি 10টি,
আজকে আমার দৈনিক 10টা করে সিগারেট লাগে, আমি 10টা করে সিগারেট আজকে খাচ্ছি, কালকে থেকে আমি 10টা আর খাবো না, কালকে থেকে খাবো 9টা। কয়টা? তারপরে 8টা, তারপরে 7টা, তারপরে 6টা, তারপরে 5টা, এভাবে একটার পরে একটা দিন যদি কমতে থাকে, তাহলে একদিন পরে একদিন সেই সিগারেট ছাড়তে পারবে কি পারবে না? তাহলে আমাদের বুঝতে হবে এই সিগারেট তারাও যেভাবে ছাড়তে পারবে, একদিনে কেউ এই কাজগুলো করতে পারে না। একদিনে পারবে? একদিনে সম্ভব নয়। আরেকটা জিনিস আমি বলি, এই যে 5 ওয়াক্ত সালাতের কথা বললাম, 5 ওয়াক্ত সালাতও কিন্তু কেউ একদিনে পারবে না। পারবে? আসবে আস্তে আস্তে। যদি একজন ব্যক্তি রেগুলারভাবে 40 দিন 50 দিন একাধারে সালাত আদায় করে, কতদিন বললাম? 40 দিন 50 দিন একাধারে সালাত আদায় করবে, তাহলে তার মাইন্ডসেটের ভিতরে এমনভাবে সেফ হয়ে যাবে যে সে ভাববে যে 40 দিন 50 দিন এই সালাত আদায় করার কারণে পরবর্তীতে যখন আজান হবে, তার দ্বিতীয়বারের মতন আর তার কেউ বলবে না যে তুমি সালাতে যাও। তার মাইন্ডসেটটাকে স্মরণ করিয়ে দেবে যে আজান হয়ে গিয়েছে, তোমাকে সালাতে যেতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আরেকটা কথা যদি বলি, তাহলে উদাহরণটা দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। একজন ব্যক্তির নতুন ডিয়ারবার, নতুন কি ডিয়ারবার, নতুন চালাতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে। কিন্তু রেগুলার যদি একজন ডিয়ারবার চালাতে শুরু করে, একদিন বা একদিন এভাবে যদি 40 দিন 2 মাস 3 মাস রানিং ফুল যদি গাড়ি চালাতে শুরু করে, তাহলে একদিন আসবে কি যে ওই ব্যক্তি গাড়ি চালাতে চালাতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে, গাড়িও চালাচ্ছে, ফোনে কথাও বলতেছে। পারবে কি পারবে না? কারণ কি বলতো? কারণ হচ্ছে তারা যখন গাড়ি চালানো যখন স্টার্ট করছিল, তখন তার ভিতরে একটা ভয় ছিল, পড়ে যায় কিনা বা অ্যাক্সিডেন্ট করি কিনা, একটা ভয় ছিল। কিন্তু যখন সে গাড়ি চালানো এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে, একটা সময় সে ভাবতেছে যে না, আমার কাছে তো ইজি, ওই এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, কোন জায়গায় ব্রেক আছে, কোন জায়গায় গিয়ার আছে, ওটা তার মাইন্ডসে সেফ আছে। কথা বলতেছে, তারপরে কোন জায়গায় গিয়ারের জায়গায় গিয়ার ঠিকই চাপতেছে, ঠিক কিনা? কিন্তু এই অভ্যাস শুধুমাত্র চালানোর ক্ষেত্রে, গাড়ি ড্রাইভার যখন সে চালাতে চালাতে একটা সময় তার এতটুকু তার মাইন্ডসেট পরিবর্তন হয়েছে যে সে রেগুলার করতে করতে কি হয়েছে, এটা তার কাছে সহজ হয়েছে। এজন্য যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, রেগুলার যদি সালাতে আসে, একটা সময় তার সালাতের কথা বলা লাগবে? বলা লাগবে না। সিয়াম যারা কম বেশি আদায় করতেছে, একদিন আদায় করে একদিন আদায় করে না, অথবা মাসে 2 দিন আদায় করে, অথবা মাসে 3 দিন আদায় করে, অথবা সপ্তাহে 2 দিন আদায় করে, এমনভাবে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় সিয়ামেও, তাহলে রমজান মাস আমাদের সামনে আসতেছে, রমজানের সিয়াম পালন করা আমাদের কাছে কষ্ট হবে নাকি সহজ হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে কি বোঝাতে পেরেছি? আমাদের আগে থেকে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। সবাই বলবো, আমাদের আগে থেকে আমরা কি নিব? প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আমি